ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে বিদেশি প্রতিনিধিদের। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। এর মধ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তেহরান গিয়েছেন কাতার, তুরস্ক, ভারতের প্রতিনিধি দল। খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 4 মাস পর শুরু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় আনুষ্ঠানিকতা। শুক্রবার তেহরানে খামেনির কফিন প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের গ্র্যান্ড মুসাল্লাহ মসজিদে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এর আগে দেশটির স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় উপস্থিত হন ভারতের হিন্দু, মুসলিম ও শিখ ধর্মের নেতারাও। বিদেশি প্রতিনিধি দলের তালিকায় ওমান এবং কাতারের নাম থাকলেও ছিল না সৌদি আরবের নাম। তা সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সৌদি আরবের উপরাষ্ট্রপতি। খামেনিকে শ্রদ্ধা জানান ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার। এছাড়াও দেশটির রাজনৈতিক নেতারাও অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্টও যোগ দিয়েছেন এই আনুষ্ঠানিকতায়। আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশের পার্লামেন্ট স্পিকার, কাতারের সুরা কাউন্সিল স্পিকারও শ্রদ্ধা জানান প্রয়াত খামেনিকে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, কাজাখস্তান, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী, ওমান, আফগানিস্তান ও ভারতের প্রতিনিধি দলও বর্তমানে অবস্থান করছেন তেহরানে। হিজবুল্লাহর শীর্ষ নেতারাও অংশ নেন শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। ছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি দলও। রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্মান জানিয়েছেন খামেনিকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও হাজির হয়েছেন তেহরানে। এদিন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, আইআরজিসি ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের প্রিয় আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।